তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ তোমরা এই প্রকৃতিটা দেখে বুঝতেই পেরেছো আমি বাবার বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আমি বাবার বাড়ি এসেছি, আর এসেছি হচ্ছে কালকে। আর যেহেতু এক্সাম শেষ সবার, আর টিউশনটাও বন্ধ আছে, তাই একটু বাবার বাড়ি থেকে ঘুরে যাব। আর আমারও এক্সাম আছে, কারণ আমি টেট পরীক্ষা দেবো এবার, আর সেটা আমার রামনগরে পড়েছে। এই কারণে এখান থেকে রামনগরটা বেশি দূর হবে না, তো এখান থেকে দেবো কি আমার বোনের বাড়ি আছে দোমান্দি, ওখান থেকে দেবো জানি না, ঠিক এখন সিদ্ধান্ত হয়নি। সেই কারণে চলে এসেছি, আর এসে আনন্দই করছি খুব। আর যেহেতু মেজো বোন আসেনি, একটু মন খারাপ লাগছে, কারণ আমি প্রথম এলাম যে বোন আসে না আর আমি আছি, নাহলে আমরা প্রায় যখনই আসতাম 3 বোন একসঙ্গে থাকতাম। তো যাই হোক, আর সেই কারণে আজকে ভাইয়ের গার্ডিয়ান মিটিং আছে, কারণ আজকে ওর রেজাল্ট আউট হচ্ছে, আর প্লাস গার্ডিয়ানও মিটিং দিয়েছে। তো ভাই তো কি করে যাবে, গার্ডিয়ান কে যাবে? তো যেহেতু আমি এসেছি, তো আমি যাব ওই স্কুলে, যাব যেই স্কুলে আমি এইচএস পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছিলাম। মনটা খুব ভালো লাগছে, কারণ আমাদের সেই স্কুলটা আমি আবার যেতে পারছি। আর সত্যি কথা বলতে গেলে সবারই ভালো লাগে, কারণ যেখানে স্কুল লাইফটা কেটেছে ওটা খুব ভালো জায়গাতে কেটেছে, আর আমি খুব আনন্দ করেছি স্কুল লাইফটায়। সেই কারণে তো আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। আমি আমার স্কুল লাইফের স্কুলটা তোমাদেরকে দেখাবো, আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, ব্লগটা কেউ স্কিপ করো না। তো আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখো পুরো মাঠ পুরো ফাঁকা, কারণ ধান ঝাড়াই সবার হয়ে গেছে, মাঠটা পুরো ফাঁকা। আর আমি আসছি, আর ভাই গাড়ি নিয়েও আসছে, আর সেখানটায় তো ভাই গাড়ি নিয়ে আসছে, আর আমিও বেরিয়ে এসেছি। আর যেহেতু যেতে হবে, মামাম ঘুমিয়ে আছে, সেই কারণে। আর সবাই মিস করে স্কুল লাইফ, আমিও খুব মিস করি। তো আজকে স্কুলে যাবো, এই মজাটাই খুব একটা ভালো লাগছে, কারণ এই ফিলিংসটা তখনই হতো যখন আমাদের রেজাল্ট আউট হতো। টেস্ট পরীক্ষা মাধ্যমিকের সময় এই টেনশনটা থাকতো, টেস্টের রেজাল্ট এই টাইমটাই বেরাতো, আবার কোচিং শুরু হতো, তো সেটা খুব ভালো লাগতো। তখন এই টাইমে আমরা বেরিয়ে পড়তাম, কারণ প্রায় আমাদের তখন কোচিং না বিকালেও হতো, অনেক সময় 11টা থেকে শুরু হতো, আবার কোনো সময় 2টো থেকে শুরু হতো। তো এই টাইমের দিকে বেরিয়ে যেতাম। এই শীতকালে এই টাইমে বেরিয়ে যাওয়ার যে মজাটা ছিল, সেটা এখন আবার ফিল করলাম। তো স্কুলে যাই, স্কুলটা দেখি, খুব ভালো লাগবে আশা করি তোমাদেরও, আর আমারও খুব ভালো লাগবে, কারণ সেই স্কুল থেকেই আমি প্রথম আমার জীবনের গণ্ডি পেরিয়ে এসেছিলাম। আর সেটা সবারই ভালো লাগে। স্কুল লাইফ প্রত্যেকের জীবনে সব থেকে কি বলা যায়, সবার জীবনের একটা ভালো জায়গা। তো সবাই সেটা ফিল করতে পারো, কারণ ওই জীবনটা কেউ ফিরে পায় না আর। তো এই কারণে তো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, বিপত্তি দেখো উঠে পড়েছে একদম, দিয়ে কান্নাকাটি শুরু, তাকে পুরো আবার বের করাতে হলো। তো আমি স্কুলের রাস্তায় ঢুকে গেছি। আগে এই রাস্তাটা অসম্ভব খারাপ ছিল, গর্ত মাঝখানে ছিল, ঠিকঠাক রাস্তা ছিল না। আজকে দেখো রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে না, অনেকটা এগিয়ে গেছে সব দিক থেকে। আর এটা হচ্ছে আমাদের স্কুলের খেলার মাঠ, আর বিশাল বড় দেখো, এর সামনে স্কুল, চারিদিকে গ্রাউন্ড করে করা আছে। তো আমাদের স্কুলের নাম হচ্ছে অস্থিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠ, আর স্কুলেরই আমি ছাত্রী। আমি গর্ব করি আমার স্কুলকে নিয়ে। তো আমি সোজা দেরি হয়ে গেছিলো, তাই একদম ঢুকে গেছি মিটিংয়ে। আর যেহেতু আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে ভেবে, কিন্তু এখনও স্যার এসে পৌঁছায়নি। তো তারপর আমি আমাদের স্কুলটা দেখালাম তোমাদের। তো আগেই বললাম আমার স্কুলের নাম। তো দেখো ওই গেট দিয়ে আমরা স্কুলে পড়তে যেতাম। তো আজকে এগুলো ঢুকতে না, মানে এতটা আনন্দ হয়েছে বলে বোঝানো যাবে না, কারণ ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক এই স্কুলেরই আমি পড়াশোনা করেছি। তো সামনে এই ঘরগুলো ছিল না, আর দেখো সামনে সাইকেল রাখার এটা আমাদের ছিল। আর চারিদিক দেখো, এই খেলার এটা তো ছিলই মাঠটা, আর এই দিকটা ছিল আর চারিদিক, আর এইটা নতুন করে হয়েছে। তো যাই হোক, আর এটা হচ্ছে আমাদের হোস্টেল, আমি হোস্টেলের থেকেই পড়াশোনা করেছি। হোস্টেলে আছে সেমই আছে, এরকম পুকুর আছে। তো এটা নতুন বসানো হয়েছে। আর এই দিকটা কমন রুম ছিল, এই রাস্তা ছিল না, পাকার করেছে, আগে ছিল না পাকার। তো এগুলো যেহেতু একটা স্কুলের মতন হয়ে চাবি হয়ে গেছে। আর এটা দেখো আমাদের সেই পুকুর। তো আর গাছগুলো দেখো, মানে সত্যি কথা মনটা না ভরে যায় পুরো স্কুলটা দেখলে। সামনে দোতলায় দেখা যাচ্ছে হেড স্যারদের রুম ছিল, স্টাফ রুম ছিল। তো দেখেই যেন মন কেমন একটা করছে। চারিদিকে বাগানও একটু আত্র আছে, ভাই সেগুলোও একটু রেকর্ডিং করে নিয়ে চলে এসছে। তো যাই হোক,
তারপর বেরিয়ে এলাম, আর পুরোটা দেখানো সম্ভব হলো না, বেরিয়ে এলাম কারণ মামামকে নিয়ে গেছি, ও ঠান্ডা চলে আসবে। তো চারিদিকে দেখো, এবার স্কুল থেকে বেরিয়ে এসে আমাদের বাড়ির রাস্তার কাছে একজনের বাড়ি, তাদের পুরো এটা দেখালাম। তো আমি একদম স্কুল থেকে ফিরে এসে বসে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এরপর খাবো জলখাবার। বাবার বাড়িতে এসে না সন্ধ্যাবেলা চা আর মুড়ি মাখানো দারুণ লাগে। কালকেও ছিল চপ মুড়ি, সেটাও তোমাদেরকে দেখাবো, একটা ক্লিপ নিয়েছিলাম। বাবা ভেজেছিল, আজকে ভাই বানিয়েছে। দেখো এগুলো চানা মশলা দিয়ে বানিয়েছে, বেশ আলু টালু আলু সব রকম মশলা দিয়ে বানিয়েছে, বেশ সুন্দর, কিন্তু খেতেও দারুণ। আমি একটু খেয়ে নিয়েছিলাম, দারুণ খেতে, আর তার সাথে মুড়ি। তো পুরো দারুণ লাগছে, বেশ টকটক সব রকম দিয়ে ভাই বানিয়েছে। এই রেসিপিটা আমি একদিন তোমাদের কাছে বলবো কীভাবে ও করেছে, আমি এরকম জানি না। তো দারুণ লেগেছে খাবারটা। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। বাই বাই।